ইয়েমেন ঘিরে মুখোমুখি দুই মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এই দুটি দেশের সমর্থিত গোষ্ঠীর মধ্যে সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। সৌদি বিমান হামলার পর সেখান থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণাও দিয়েছে আমিরাত। তবে তাদের সমর্থন থাকা সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল ইয়েমেনের দক্ষিণ অঞ্চলকে একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দেওয়ার দিকেও এগোচ্ছে। এই পরিস্থিতিতে সৌদি আরব দেশটির দক্ষিণের সব রাজনৈতিক ও সামরিক গোষ্ঠীকে রিয়াদে একটি সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতির মাঠ নতুন করে উত্তপ্ত। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের দক্ষিণে শুরু হয়েছে আরেক দফা রক্তক্ষয়ী সংঘাত, যা শুধু দেশটির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি। মুখোমুখি দাঁড় করিয়েছে দুই প্রভাবশালী উপসাগরীয় শক্তি, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে। ইয়েমেন ঘিরে দুদেশের দীর্ঘদিনের মিত্রতা এখন রূপ নিয়েছে প্রকাশ্য দ্বন্দ্বে। ইয়েমেনের দুটি সামরিক ঘাঁটিতে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় হতাহত হয়েছে অনেকে। তাদের মধ্যে রয়েছে বেসামরিক নাগরিকও। দীর্ঘদিন ধরে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে আসা সৌদি আরব ও আরব আমিরাত এখন ভিন্ন ভিন্ন সশস্ত্র গোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। এর মধ্যে আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি দক্ষিণ ইয়েমেনকে আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার পথে এগোচ্ছে। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। আমরা সবাই এখানে আছি দক্ষিণের মুক্তির জন্য। নারী, শিশু, মহিলা এবং বয়স্কদের সাথে আমরা দাঁড়িয়েছি আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং দক্ষিণ আরবের রাষ্ট্র পুনরুদ্ধারের দাবি জানাতে। আমাদের প্রেসিডেন্ট প্রতিনিধিত্বকারী রাজনৈতিক নেতৃত্বের কাছে দক্ষিণ আরবের রাষ্ট্র পুনরুদ্ধারের দাবি জানিয়েছে। এই দাবি সাধারণ জনগণের। আমাদের জনগণ দক্ষিণ আরবের রাষ্ট্র পুনরুদ্ধারের দাবি থেকে পিছু হটবে না। এদিকে এসটিসির অভিযোগ, সৌদি সমর্থিত বাহিনীর স্থল হামলার পাশাপাশি বিমান হামলা চালিয়েছে। এই হামলার পর ইয়েমেন থেকে মোতায়েন করা সেনা সদস্যদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় আমিরাত। ২০১৪ সালে শুরু হওয়া ইয়েমেনের গৃহযুদ্ধ দেশটিকে ভয়াবহ মানবিক সংকটে ফেলেছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত কিছুটা কমলেও এখন নতুন করে দক্ষিণাঞ্চলে ক্ষমতার লড়াই তীব্র হয়েছে। ২০২২ সালে গঠিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল পিএলসির লক্ষ্য ছিল হুতি বিরোধী শক্তিগুলোকে এক করা, তবে এখন তা ভাঙনের মুখে। গত ২রা ডিসেম্বর এসটিসি পূর্ব ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে বেশ কয়েকটি এলাকা দখল করে নেয়, যার মধ্যে তেল সমৃদ্ধ হাদরামাউথ প্রদেশও রয়েছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।